রাধে রাধে, চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন শিফটের কোশ্চেন নিয়ে। ঠিক আছে, আজকে দেখা যাক আজকে কোন শিফটের কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে, যেটা হচ্ছে 26/9/2018 যে শিফটটা সকাল 9টা থেকে 10:30, সেই শিফটের কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক যে কী কী কোশ্চেন রয়েছে। ওকে, চলো। ফার্স্ট কোশ্চেন কি বলছে, বলছে নিচের কোনটি একটি অলফ্যাক্টরি নির্দেশক, নিচের কোনটি একটি অলফ্যাক্টরি নির্দেশক। অপশন এতে কি বলছে লবঙ্গ, অপশন বিতে বলছে সাবান, অপশন সিতে বলছে হলুদ, আর অপশন ডিতে বলছে গোলাপ। ঠিক আছে, তো দেখো এই চারটে অপশনের মধ্যে আমাদের লবঙ্গ, লবঙ্গ অপশন ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে ব্লিচিং পাউডারে উপস্থিত ব্লিচিং এজেন্ট হলো ব্রোমিন, হাইড্রোজেন, ক্লোরিন নাকি আয়োডিন। তো ব্লিচিং পাউডারে ব্লিচিং এজেন্টটা হচ্ছে ক্লোরিন। ওকে, অপশন থ্রি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখা যাক। নেক্সট কোশ্চেন, ড্যাশ কলার কোষগুলিকে বিভিন্ন প্রকারের স্থায়ী কলার গঠনের জন্য পৃথক করা হয়। দেখো চারটে অপশন দিয়েছে, মেরিস্টেমেটিক, স্ক্লেরেনকাইমা দিয়েছে, প্যারেনকাইমা আর হচ্ছে কোলেনকাইমা। তো দেখো চারটে অপশনের মধ্যে মেরিস্টেমেটিক কলার কোষগুলিকে বিভিন্ন প্রকার স্থায়ী কলার গঠনের জন্য পৃথক করা যায়, মানে অপশন ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে যৌন প্রজননে মা বাবা প্রদান করে তার জিনের অর্ধেক, তার জিনের 3/4 জিন, তার থেকে তার 1/4 জিন নাকি তার সমস্ত জিন। তাহলে যৌন প্রজননে কি হয়, মা এবং বাবা দুজনেরই কিন্তু অর্ধেক জিন প্রদান করে। ঠিক আছে, মানে অপশন ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক। ড্যাশ মৌলের বহির্কক্ষে 8টি ইলেকট্রন সহ 3টি কক্ষপথ রয়েছে। ঠিক আছে, কার? আর্গন, নিয়ন, জেনন, ক্রিপ্টন। তো দেখো এদের মধ্যে আর্গনের কি না, আর্গন মৌলের বহির্কক্ষে 8টি ইলেকট্রন সহ 3টি কক্ষপথ আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। যখন জিঙ্ক সালফেট দ্রবণে কপার ধাতু নিমজ্জিত করা হয় তখন কোনো প্রতিক্রিয়া ঘটে না, নাকি জল তৈরি হয়, নাকি জিঙ্ক অক্সাইড তৈরি হয়, নাকি কপার সালফেট তৈরি হয়। তো যখন জিঙ্ক সালফেটের দ্রবণে আমি কপার ধাতুকে নিমজ্জিত করব তখন কি হবে না, তো কোনো প্রতিক্রিয়া ঘটবে না। ঠিক আছে, অপশন ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখা যাক। এর মধ্যে কোন মাধ্যমটিতে শব্দ দ্রুত প্রবাহিত হতে পারে? কঠিন মাধ্যম, গ্যাসীয় মাধ্যম, তরল মাধ্যম নাকি শূন্য মাধ্যম। তো এদের মধ্যে কঠিন মাধ্যমে কি হয় না, শব্দ দ্রুত প্রবাহিত হতে পারে। অপশন ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট বলছে ড্যাশ উদ্ভিদজ তেলে হাইড্রোজেনেশন অনুঘটক হিসাবে ব্যবহৃত হয়। কে? নিকেল, লেড, হিলিয়াম নাকি হাইড্রোজেন। তো এই চারটের মধ্যে নিকেল কিন্তু উদ্ভিদজ তেলে হাইড্রোজেনেশন অনুঘটক হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, অপশন ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখা যাক। বলছে ওয়ার্ক ইজ ডান ইফ দেয়ার ইজ ড্যাশ, ওয়ার্ক ইজ ডান ইফ দেয়ার ইজ ড্যাশ। ইফ দেয়ার ইজ কি এনার্জি না ফ্রিকশন নাকি ফোর্স নাকি পাওয়ার। তো কার্য কখন সম্পন্ন হচ্ছে, যখন কি হচ্ছে না শক্তি সেখানে বর্তমান। ঠিক আছে, ইফ দেয়ার ইজ এনার্জি। ওকে, অপশন ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে আধুনিক পর্যায় সারণীতে 11 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলগুলি থাকে কত নম্বর পর্যায়ে? পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4 নাকি পর্যায় 1। তো এদের মধ্যে অপশন হচ্ছে পর্যায় 3। পর্যায় 3তে 11 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলগুলি থাকে। ঠিক আছে, অপশন 2। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে দ্য অবজেক্টস দ্যাট প্রডিউস দেয়ার ওন লাইট আর কল্ড অ্যাজ, দ্য অবজেক্ট দ্যাট প্রডিউস দেয়ার ওন লাইট আর কল্ড অ্যাজ। কি না লুমিনিয়াস অবজেক্ট, ট্রান্সলুসেন্ট অবজেক্ট, ট্রান্সপারেন্ট অবজেক্ট নাকি নন লুমিনিয়াস অবজেক্ট। তো যে অবজেক্টগুলো তাদের নিজেদের লাইট প্রডিউস করতে পারে তারা নিজেরা, তাদেরকে কি বলা হয়? তাদের বলা হয় লুমিনিয়াস অবজেক্ট। ঠিক আছে, অপশন ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন বলছে কোনো পদার্থের ভর 20 কেজি, তাহলে পৃথিবীতে পদার্থটির ওজন কত হবে? তাহলে ওজন কত হবে? তাহলে ওজনটা হবে ভর আর গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, তাহলে ভর হচ্ছে 20 আর জিটা কত 9.8। এবার দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? এটাকে ক্যালকুলেশন করলে আসবে
196 নিউটন, ঠিক আছে, 196 নিউটন, যেটা দেখো অপশন 1, অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখা যাক, বলছে গার্ডস কোষগুলি স্ফীত হয় যখন ড্যাশ তাদের মধ্যে প্রবাহিত হয়ে স্টোমাটা রন্ধ্র খুলে দেয়। কি এনজাইম প্রবাহিত হয়, জল প্রবাহিত হয়, হরমোন প্রবাহিত হয়, নাকি রাসায়নিক পদার্থ প্রবাহিত হয়? তো গার্ড কোষগুলি স্ফীত হয় যখন জল তাদের মধ্যে প্রবাহিত হয়ে স্টোমাটা রন্ধ্র খুলে দেয়। অপশন 2, অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখা যাক, বলছে অ্যামিটার রিডিং ডিক্রিজ টু ড্যাশ হোয়েন দ্য লেন্থ অফ দ্য ওয়্যার ইজ ডাবল। যখন কি হয় না তারের দৈর্ঘ্যটা ডাবল হচ্ছে তখন অ্যামিটার রিডিংটা ডিক্রিজ হচ্ছে। কতটা ডিক্রিজ হচ্ছে? 1/2, 1/4, 3/4 নাকি 1? তো এটা হচ্ছে 1/2, ঠিক আছে, 1/2, অপশন 1, অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক, ড্যাশ ইজ আ হ্যালোজেন, ক্রিপ্টন, ক্লোরিন, সোডিয়াম নাকি ম্যাগনেসিয়াম? তো দেখো এই চারটের মধ্যে হ্যালোজেন মৌল কোনটা? ক্লোরিন, ক্লোরিন হচ্ছে আমাদের হ্যালোজেন মৌল। অপশন 2, অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখা যাক, একটি বস্তুর মুক্ত পতনের সময় তার পথের যে কোনো বিন্দুতে নিচের কোন শক্তিটি বৃদ্ধি পায়? রাসায়নিক শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি নাকি যান্ত্রিক শক্তি? তো একটি বস্তুর মুক্ত পতনের সময় তার পথের যে কোনো বিন্দুতে নিচের কোন শক্তি বৃদ্ধি পায়? না, যেটা বৃদ্ধি পায় সেটা হচ্ছে গতিশক্তি, গতিশক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে, অপশন 3, অপশন 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে। 23.3 গ্রাম দস্তার মৌলের সংখ্যা কত? আচ্ছা এবার দেখো দস্তার মোলার ভর কত? দস্তার মোলার ভর 5.4 গ্রাম পার মোল। ওকে, তাহলে মোলের সংখ্যা কত? মোলের সংখ্যা হচ্ছে 23.3 বাই হচ্ছে 65.4, ঠিক আছে। এবার এটাকে কাটাকাটি করলে তোমাদের আসবে 0.35, অপশন 2, অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে একটি বাঁধে সংরক্ষিত জল ধারণ করে গতিশক্তি, বৈদ্যুতিক শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি না স্থিতিশক্তি? তো একটা বাঁধে যে জল সংরক্ষিত থাকে সেটা হচ্ছে আমাদের স্থিতিশক্তি, ঠিক আছে, অপশন 4, অপশন 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক, বলছে সমতরণে চলা একটি 100 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড থেকে 17 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছায় 6 সেকেন্ড সময়ে, তাহলে বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত? তাহলে বল F = ma, বলের মান আমরা কি জানি? বলের F = ma। আচ্ছা এবার তাহলে এ ত্বরণটা আমরা বার করি। এর সূত্র কি? ত্বরণের সূত্র হচ্ছে v - u/t, মানে কি প্রাথমিক ভর। আচ্ছা এবার দেখি প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ u, এটা কত? 5 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ কত? অন্তিম বেগ v, এটা হচ্ছে 17 মিটার পার সেকেন্ড। আর সময় কত? সময় হচ্ছে t, যেটা হচ্ছে আমাদের 6 সেকেন্ড। তাহলে আমরা এখানে বসাই v, দেখো v কত বলছে? v হচ্ছে 17, আচ্ছা u কত? u 5, আর টিটা কত? টিটা হচ্ছে 6, তাহলে 12/6 মানে 2, ঠিক আছে। এবার 2টা বসাবো এখানে। m কত? m হচ্ছে 100 কেজি ভরের, আর a কত বেরোলো আমাদের? 2, তাহলে 200 নিউটন, 200 নিউটন, অপশন 4। ওকে, অপশন 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে ড্যাশ হয় মনোকট উদ্ভিদের উদাহরণ কোনটি? বনফুল, গোলাপ, গাজর নাকি রসুন? তো এদের মধ্যে রসুন হচ্ছে মনোকট উদ্ভিদের উদাহরণ, ঠিক আছে, অপশন 4, অপশন 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শুধুমাত্র মানব পুরুষের মধ্যেই পাওয়া যায়? Y ক্রোমোজোম, 2X ক্রোমোজোম, X ক্রোমোজোম নাকি XX ক্রোমোজোম? তো এদের মধ্যে মানব পুরুষের মধ্যে কিন্তু Y ক্রোমোজোম কিন্তু পাওয়া যায় পুরুষের মধ্যে। মহিলাদের ক্ষেত্রে কি XX, আর পুরুষদের ক্ষেত্রে কি XY, ঠিক আছে, এটা জানো নিশ্চয়। তো মানব পুরুষদের মধ্যে কি পাওয়া যায়? Y ক্রোমোজোম, অপশন 1, অপশন 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আজকের ক্লাসে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে।
আর ভালো করে পড়তে থাকো। থ্যাংক ইউ।